ঢাকা 17 আসনের উপনির্বাচন বিধিসম্মত হয়নি দাবি করে পুনর্নির্বাচন চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এই উপনির্বাচন বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম, তিনি নির্বাচন কমিশনে এসেছেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো ঢাকা 17 আসনের উপনির্বাচন আবার হবে, এমনটাই দাবি জানালেন হিরো আলম। আর এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা দেখে আসি ঢাকা 17 আসনের উপনির্বাচন নিয়ে হিরো আলম কি বলেছেন সেই ভিডিওটি। দর্শক, ঢাকা 17 আসনের উপনির্বাচন হয়েছে গত 17 জুলাই। এই উপনির্বাচন বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম, তিনি নির্বাচন কমিশনে এসেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেই আবেদনপত্র, অর্থাৎ আপিলের জন্য যেই আবেদনপত্র, সেটি তিনি জমা দিচ্ছেন নির্বাচন কমিশনে। দর্শক, যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনারা দেখছেন যা দিনে সর্বশেষ সংবাদ, সরাসরি লাইভটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি। হিরো আলম তিনি যেই আপিল করেছেন, সেই আপিলের যেই আবেদনপত্র রয়েছে, আবেদনপত্রে তিনি বলেছেন যে আসলে তার যেই উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচন 1 ঘন্টার মধ্যে তার 19টি কেন্দ্র থেকে তার প্রায় 88 জন যে এজেন্ট রয়েছে, সেই 88 জন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, সেই অভিযোগ তিনি করেছেন। দর্শক, তিনি বলেছেন যে আসলে নির্বাচনের দিন বিকেল 3টায় তিনি বনানী বিদ্যানিকেতন ভোট কেন্দ্রে প্রার্থী হিসেবে পরিদর্শন গ্রহণকালে সরকারদলীয় যারা রয়েছেন তাদের দ্বারা তার শারীরিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা, যা দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ করেছে। দর্শক, বেশ কিছু অভিযোগ এনে তিনি ঢাকা 17 আসনের যে উপনির্বাচন রয়েছে সেই 17 আসনের উপনির্বাচন বাতিল এবং তিনি আবারও এই উপনির্বাচন তিনি পুনরায় নির্বাচনের দাবি নিয়ে তিনি আজকে আপিল করেছেন নির্বাচন কমিশনে। এই মুহূর্তে তিনি হচ্ছে। দর্শক, যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনারা দেখছেন যা দিনে সর্বশেষ সংবাদ, সরাসরি লাইভটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব আশরাফুল আলম ওরফে হিরো আলম যিনি রয়েছেন। সবাই পিছে আসি, সবাই পিছে আসি, সবাই একটু পিছনে যান, সবাই ঘুরে পাবে। প্রধান হাউসগুলো এখন একটা লেনার পড়া লেন সবাই পাইবেন। না না দেখতে খারাপ লাগছে। আমরা সামনে আমরা একটু পরে নিচ্ছি, আমরা পিছিয়ে যান। হ্যাঁ
আসার কারণ কি আলম ভাই নির্বাচন অফিসে কেন এসেছে ভাই? আজকে আপনারা সবাই জানেন নির্বাচন অফিসে আসার একটাই কারণ যে 17 তারিখে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হয়নি, তাই এই নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আপিল করেছি। আর এই ফলে মনে করেন আমার কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও ফুটেজে 10 বছর 12 বছর মেয়েদেরকে ভোট দেওয়া হয়েছে এবং একটা লোক 15-20টা করে সিল দিয়েছে এবং তারা এই এলাকার কোনো ভোটারই না। আমার কথা আইন চাই প্রমাণ, সাক্ষী, আমি সাক্ষী প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ সম্পূর্ণ আপিলে এখানে আমি ভিডিও ফুটেজ জমা দিয়েছি এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন সবাই আমার থেকে ফুটেজটা নিয়ে নেবেন। সেই দিন যে 17 তারিখে যে ভোটটা হয়েছে ওখানে ভোট কতটুকু পড়েছে আপনারা সবাই, আমরা যখন সকাল থেকে অনেক জায়গার পক্ষে ঘুরেছি 8টা 7টা করে এক একটা জায়গার ভোট পড়েছিল। তারপরে আমরা যখন ভোট পড়ে তখন আমরা লাস্টে আপনি দেখেন ভোটের শেষ টাইমে কিন্তু তারা কীরকম করে ভোটটা করেছে। সবাই জানেন নির্বাচন অফিসে আসার একটাই কারণ যে 17 তারিখে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন। অনেকে আপনার বলে হিরো আলম নাকি ভাইরাল হওয়ার জন্য অনেক টাইমে আপনাদের নির্বাচনের দ্বারাই তারপর ট্রেন্ডিং এ থেকে ব্যবসা করে। আপনাকে একটা কথা বলেছে ভাইরাল হওয়ার জন্য কেন? আমি জনগণের জন্য কথা বলতেছি, এটা কি আবার অন্যায়? একটা জায়গাতে অন্যায় হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করতেছি, এটা কি আবার অন্যায়? যে অন্যায় প্রতিবাদ করে ভাইরাল হয়, মনে করেন ভাইরাল হওয়ার কথা বলেন, যে বিজনেস করার কথা বলেন, তাহলে আর কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না। আপনারা অনেকেই বলেন হিরো আলম ভাইরাল বাসায়, হিরো আলম মানে টাইম লাইন থাকতে চায়, হিরো আলম একটু ব্যবসা করার জন্য করতে চায়। আরে ভাই আমি তো আপনাদের কথা বলতেছি, আমি আমার নিজের জীবনের কথা পড়াশোনা করে না, আমি আপনাদের মনে করেন ন্যায্য ভোটের দাবিতে আন্দোলন করতেছি। আপনাকে যখন যে সমস্যা হচ্ছে সেটা প্রতিবাদ বলে কথাবার্তা বলতেছে, এটা কি আমার অপরাধ? আপনারা এই কথাবার্তা অনেকে বলেন যে হিরো আলম বিজনেস করতে চাইতেছে, হিরো আলম ভাইরাল বাসায়। আমি কি ভাইরাল কি আপনাকে নির্বাচন করা হয়েছে না? আপনি যখন ভাইরাল হয়েছে আজ থেকে 2016 সালে তখন আমার অভিনয়ের মাধ্যমে ভাইরাল হয়েছে। যে ভাইরাল কি আজকে নতুন হয়েছে? আপনারা অনেকে দেখে নিয়ে কথাবার্তা বলেন সে ভাইরাল হতে চায়, সে ইউটিউব বিজনেস করতে নির্বাচন করে, সে আপনি আমি তো নির্বাচন করতেছি আপনাদের জনগণের অন্যায়ের প্রতিবাদ করার জন্য, আপনাদের ভোটের ন্যায্য দাবি আদায় ফিরে আনার জন্য। এইটা তো আমার অপরাধ হয়, এটা তো আপনি ব্যবসা মনে করেন, তাহলে আমার কিছুই করার নেই। আপনারা যা খুশি তাই করতে পারেন। আমি আগে থেকে আপনাকে কোনো কথা কেয়ার করিনি, এখনো করি না। আমি আমার মতো সত্য কথা বলবো, তাতে তো আমার জীবনও চলে যায়, তাতে আমি কিছু মনে করবো না। সবাইকে ধন্যবাদ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর ঢাকা 17 আসনের নির্বাচন নিয়ে হিরো আলম কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।